সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস সেরেনা তথা খুদে মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছির নষ্ট বাক্সগুলো কিভাবে পরিবর্তন করে নতুন বাক্সগুলো বসিয়ে দিতে হয়। আপনারা যদি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় রানী মৌমাছি দেখতে কেমন, রানী মৌমাছি দেখা থেকে শুরু করে মৌমাছির বাক্স কিভাবে পরিবর্তন করতে হয় এবং কিভাবে বাক্স পরিবর্তন করার সঠিক নিয়ম, আপনারা সেই ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা নিজেরাই এপিস সেরেনা তথা খুদে মৌমাছির বাক্সগুলো পরিবর্তন করতে পারবেন। প্রথম অবস্থায় এপিস সেরেনা মৌমাছি পুরনো যে বক্সটি আছে এই পুরনো বক্সটি আপনি অবশ্যই নিচের মধ্যে রাখবেন এবং পুরনো বক্সটি যে জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে আপনাদের নতুন বক্সটি বসিয়ে দেবেন। এতে করে বাইরে যে মৌমাছিগুলো রানিং যাতায়াত করতেছে ওই মৌমাছিগুলো কিন্তু এসে নতুন বক্সের মধ্যে ঢুকে যাবে। তখন কিন্তু মৌমাছিগুলো আর গ্যামজাম করবে না বা কোনো ধরনের সমস্যা করবে না। আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো পুরাতন যে বক্সটি আছে ওই বক্স থেকে আপনারা চাকগুলো উঠাবেন ফ্রেম সহকারে, এবং ফ্রেম সহকারে চাকগুলো উঠানো হয়ে গেলে পরবর্তীতে আপনাদের যে নতুন যে বক্সটি আছে সেই বক্সটির মধ্যে মাছিগুলো সব ঝেড়ে দেবেন। মাছিগুলো সব যদি নতুন বক্সের মধ্যে দিয়ে দেন তাহলে আশা করা যায় তারা যা মৌমাছি আছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বক্সের মধ্যে ঢুকে যাবে। এতে করে আমাদের মৌমাছিগুলো কোনো ধরনের গ্যামজাম বা কোনো ধরনের সমস্যা করবে না। দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। এতে করে আপনাদের মৌ বক্সগুলোর কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হবে না। আপনারা দেখেন রানী মাছি সহকারে যা মাছি আছে সবগুলোই কিন্তু আমরা আমাদের যে নতুন বক্সটি আছে এই নতুন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, এবং দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের উপরের যে ঢাকনাটি আছে উপরের ঢাকনাটি ঢেকে দেওয়া মাত্রই রানী মৌমাছিটি আমাদের চোখে পড়ে ভেতরে, যার কারণে আমরা উপরে ঢাকনাটি খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে ডেকে দেই। এবং পরবর্তীতে যে মাছিগুলো উড়াউড়ি করতেছে ওই মাছিগুলো কিন্তু কুইন গেটে দিয়ে ঢোকার জন্য খুব ভিড় জমাইতেছে। আপনারা দেখেন অন্য যে বক্সের ফ্রেমের মধ্যে যে চাকগুলো আছে আমরা এই চাকগুলো কিন্তু কেটে নিয়েছি। আপনারা দেখেন পুরো চাকটির মধ্যেই প্রায় মধুতেই কমপ্লিট দেখা যায়। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন। আমরা মধু নিষ্কাশন মেশিন, মৌমাছির বাক্স, মৌমাছি সহকারে বাক্স সকল উপকরণ সেল করে থাকি। আপনাদের যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন, এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন ইনশাল্লাহ। আর দেখেন আমাদের যে ফ্রেমগুলো আমরা তুলে নিয়েছি অর্থাৎ পুরাতন বক্স থেকে ওই বক্স থেকে তুলে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে নতুন বক্সটি আছে এই বক্সের মধ্যে কিন্তু আমাদের যে ফ্রেমগুলো আছে সুতা দিয়ে বেঁধে দিয়েছি, এবং এই সুতাটা আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর পরবর্তীতে কিন্তু আমাদের যে নতুন বক্সের ফ্রেম আছে এই ফ্রেমের মধ্যে আমরা বেঁধে দেবো। আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। এতে করে আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের সমস্যা হবে না। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি, মধু নিষ্কাশন মেশিন, মৌমাছির বাক্স, মৌমাছি সহ বাক্স ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা দেখেন আমরা চাকগুলো কত সুন্দরভাবে কেটে নিয়ে ফ্রেমের মধ্যে আমরা বেঁধে দিয়েছি। আপনারাও ঠিক একইভাবে যদি বেঁধে দেন তাহলে আপনাদের মৌ বক্সগুলোর কোনো ধরনের সমস্যা হবে না। আর আমরা যেভাবে বেঁধে দিয়েছি আপনারাও ঠিক একইভাবে বেঁধে দেবেন। অনেকে এই জায়গাগুলোর মধ্যে মোটা রশি বা মোটা সুতা দিয়ে বেঁধে দেয়, পরবর্তীতে কিন্তু যে মৌমাছিগুলো আছে এই মৌমাছি কিন্তু পরবর্তীতে আবার ওই সুতাগুলো কেটে বাদ দিয়ে দিতে পারে না। আমরা বস্তার সুতাগুলো সবসময় ব্যবহার করব। অনেক সময় কলা গাছের যে পচা বাকলগুলো আছে ওইগুলো দিয়েও বেঁধে দেওয়া যায়, কিন্তু পচা বাকলের তুলনায় আমাদের এই সুতাগুলো সবসময় পাওয়া যায় এবং ইজিলি হাতের কাছেই থাকে, যার কারণে আমরা এই সুতাগুলো ব্যবহার করতেছি। আপনারাও ঠিক একইভাবে এই সুতাগুলোই ব্যবহার করবেন, হাতের কাছেই থাকে এবং অল্প সময়ের মধ্যে তারা কেটে বাদ দিয়ে দিতে পারে। আবার ওরা নিজেরাই কুইন গেটের মাধ্যমে মৌমাছিগুলো কিন্তু সেই সুতাগুলো বাইরে বাহির করে ফালাই দেয়। আপনারা অবশ্যই এই সুতাগুলো এভাবে বাঁধবেন। আপনারা দেখেন আমাদের অলরেডি এ টু জেড সবগুলো সুতা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের যে বক্সটি আছে উপরে ঢাকনাটি খুব সুন্দর এবং আলতো করে তুলে দেওয়ার পরপরই কিন্তু আমরা এই বক্সটি ফ্রেমগুলো ঢুকিয়ে দিতেছি। আপনারা দেখেন কত সুন্দরভাবে আমরা ফ্রেমগুলো বক্সের মধ্যে দিয়ে দিতেছি। আপনারাও ঠিক একইভাবে দিতে পারেন। কখনোই এই জায়গাগুলোর মধ্যে আপনারা তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া যদি করেন তাহলে মৌমাছি চাপে পড়ে মারা যাবে।
আর তখন মৌমাছি প্রচুর পরিমাণ হুলো ফুটাবে এবং মৌমাছির ক্ষতি হবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। আমাদের হাতে উপরে যে ঢাকনাটি আছে, মূলত এই ঢাকনাটি আমরা যে বসিয়ে দিয়েছি, এই ঢাকনাটির মধ্যে বাকি যা মাছি আছে সবগুলো কিন্তু এই ঢাকনার উপরেই বসেছে। দেখেন কতগুলো মাছি, এবং আমরা কিভাবে বসিয়ে দিতেছি ঢাকনাটি। কখনোই আমরা এভাবে চাপ দিয়ে ডাইরেক্ট ঢাকনাটি দেব না, কারণ দিলে মৌমাছি অনেক মারা যাবে। যার কারণে আমরা হাত দিয়ে ধরে আছি এবং মৌমাছিগুলোকে হালকা করে নিতেছি। এই মৌমাছিগুলো যখনই হালকা হয়ে যাবে তখনই কিন্তু আমরা ঢাকনাটি সুন্দরভাবে বসিয়ে দিতে পারবো। আমরা সুন্দরভাবে বসিয়ে দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।